এই মাসটা হলো মুহররম মাস। আল্লাহ তাআলার কাছে রমাদানের পরে সবচেয়ে প্রিয় মাস হলো মুহররম মাস। মুহররম মাসের একটা দিন আছে 10 তারিখ। মূলত এটাই হলো এই মাসের মর্যাদার মূল কারণ। এই দিনে আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন। এই দিনেই আবার দুনিয়া ধ্বংস হবে। এই দিনেই আল্লাহ তাআলা আদম আসলামকে বানিয়েছেন। এই দিনের সাথে অনেক তারিখ আছে। কোনো মানুষ যদি 10ই মুহররম রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতান, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এই জন্য সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ। আজকে আগামীকাল কি বার? মঙ্গলবার। মঙ্গলবারে 5 তারিখ, বুধে 6 তারিখ, বৃহস্পতি 7 তারিখ, শুক্র 8 তারিখ, 9, 10 শনি রবি রাখবো অথবা রবি সোম রাখবো। বলেন ইনশাআল্লাহ। রবি সোম যদি রাখেন তো সোমবারে আবার রাসূলের জন্মের দিন, এটাও হয়ে গেল। বাকি মুহররমের 10 তারিখে রোজা রাখা নফল, সোমবারে রোজা রাখা সুন্নাত। কি বলছি বলেন? সোমবারে রোজা রাখা কি সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। আর 10ই মুহররম আমরা রোজা রাখার কি করব? চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি কারবালার প্রান্তরে শহীদদের স্মরণে যদি 10 দিন ব্যাপী সম্মেলন করতে হয়, তাহলে বদরের শহীদদের স্মরণে 70 দিন করা উচিত। সোহাদায়ে বদরের দাম বেশি না সোহাদায়ে কারবালার দাম বেশি? সোহাদায়ে কারবালার দাম আছে তো অবশ্যই, আছে না নাই? সোহাদায়ে বদরের দাম আছে না নাই? সোহাদায়ে উহুদ, সোহাদায়ে ফাতে মক্কা, কি সোহাদায়ে আযাব আছে না নাই? ওইগুলোর জন্য তো 10 দিন করে সম্মেলন হওয়া দরকার। হ্যাঁ, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। এটা কি শোকের না সুখের? শোক। তাহলে বেশকে শোক, শোকের না দন্তেশ্বর সুখ? শোকের। তো শোকে কি লাইটিং করে? শোকে লাইটিং করে না সুখে লাইটিং করে? তাহলে কারবালার দিনে লাইটিং হবে কেন? আমি লাইটিং এর সাথে এত সম্পর্ক কেন? এই শুধু আলোকসজ্জার সাথে এত সম্পর্ক কেন? মূলত এই ঝাঁকানাকা করে ঝমকালো করে মূল থিংস হলো, মূল পরিকল্পনা হলো ইসলামকে দিন থেকে বঞ্চিত করে দিবসমুখী করে দেয়া, দিনকে সংকুচিত করে গোটা ইসলামকে সংক্ষিপ্ত করে কতগুলো দিবসমুখী করে দেওয়া। ইসলাম দিবসমুখী নয়, ইসলাম বাস্তব জীবনমুখী এক ধর্ম। ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। এটা দিবসমুখী ধর্ম নয়। বলেন এটা কি নয়? দিবস আছে, এই দিবসগুলো আল্লাহ তাআলার কাছে পছন্দের। রমজান মাসের লাইলাতুল কদর, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের। এরপরে হলো ঈদুল আজহা, আল্লাহ তাআলার কাছে পছন্দের। তারপরে কোরবানিতে 4 দিন, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে কি পছন্দের। আল্লাহ তাআলার কাছে যেগুলো ভালোবাসার সেগুলো ভালোবাসার, সেগুলোতে নির্ধারিত কিছু আমল আছে, নির্ধারিত কিছু কর্ম আছে। নির্ধারিত কিছু কি আছে বলেন? কর্ম আছে। এর বাইরে আর কিছু নাই, এর বাইরে আর কোনো দিবস নাই। বলেন এর বাইরে আর কোনো কি নাই? বলেন এর বাইরে আর কোনো কি নাই? পৃথিবীর সমস্ত ধর্ম শুধুই দিবসমুখী, আর আমাদের ধর্ম পুরো 365 দিনের প্রতিটা সেকেন্ডের আমল আছে, আছে না নাই? বলেন এই জন্য শুধুই কতগুলো দিবসমুখী বানাবার ষড়যন্ত্র চলছে। কিন্তু ষড়যন্ত্র যতই করে আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম তত চমকাইতেছে ও ষড়যন্ত্রকারীরা তত কমে যেতেছে। কারণ এটা যে আল্লাহ সিদ্ধান্ত, আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ কি করবেন?
আল্লাহ হেফাজত করবেন। তাহলে বলেন মুহররম মাসে আমাদের কাজটা কি? 9-10 কি রাখা, বা 10-11 কি রাখা, এর বাইরে আর কোনো শব্দ নাই। বলেন 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 বলেন, এর বাইরে আর কোনো কি নাই? বলেন, এর বাইরে আর কোনো শব্দ নাই। তাহলে এর বাইরে আমার 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনকার মতো আগের মতো আছে কিনা? নাই। হ্যাঁ, এর বাইরে যা যা করার সব আছে না নাই? ইসলামে যা যা আছে সব আছে না নাই? বাড়তি এখানে কি দিছে বলেন? কয়দিন? 9-10, এতটুকুর উপরে বস করেন ব্যাস। এই মুহররমের আলোচনা মানে এতটুকু, বস শেষ। কি বলছি বলেন? মুহররম আলোচনা মানে কি? এতটুকু বস। হ্যাঁ, হযরত হুসাইনের জন্য শাহাদাত নিশ্চয়ই বরকতের, তো তুমিও শাহাদাতের জন্য তৈরি হও। হয়তো হুসাইন দ্বীনের জন্য শেষ রক্ত ঢেলে দিয়েছেন, তো তুমিও দ্বীনের জন্য শেষ রক্ত দেওয়ার জন্য তৈরি হও। কি ভাই, দ্বীনের কিছুই করলা না, শুধু লাইটিং করলা আর খাইলা মোস মারলা। বলেন না, ধোকা ধোকা, বলেন এটা কি? ধোকা। ওই যারা ইসরায়েলি পুলিশ বড় হেল্পফুল, ইসরায়েল বড় আমাদের বন্ধু প্রতিম দেশ, যারা এগুলো বলে তারা এগুলো করে। কি ভাই, যারা ইসরায়েলকে বন্ধু ভাবে তারাই আবার মসজিদ কি করে? দিবসে রঙ্গায়, বিভিন্ন দিবসে মসজিদ রঙিন করে। কারা বলেন? ও যারা ইসরায়েলকে ভাল লাগে তারা। মূলত এটা ওদের অংশ, এদের ষড়যন্ত্রের অংশ। এদের ষড়যন্ত্রের কি বলেন? অংশ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে মুহররমে কি রাখবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত পাক্কা সবার ইনশাআল্লাহ। তাহলে যদি আমরা রবিবার হলো 10 তারিখ, রবি সোম, কয়টা হয়ে গেল বলেন? 2টো হয়ে গেল। প্রত্যেক সোমবার মুহররমে 2টা, মুহররমে 2টা। প্রত্যেক সোমবারে আল্লাহ নবী রোজা রাখতেন। রাসূল বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই খুশিতে আমি সোমবারে রোজা রাখি। উচিত বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে সোমবারে লাইটিং করা। কারণ সোমবার কি দিন বলেন? রাসূলের জন্মদিন। সোমবার কি দিন বলেন? উচিত কি করা? কদিন লাইটিং করবে প্রত্যেক সোমবার। কি লিগা? তা আর বুঝি কোনো কাম নাই পৃথিবীতে? আমগো বুঝি আর কোনো কাম নাই, শুধু এই কামই করতাম আমরা। কি ভাই, সোমবারে কি রাখবো? রোজা রাখবো। আচ্ছা, রোজা আর ঈদ কি এই মুআফিক না তাজাদ? একটা একটা বিপরীত না একটা একটা অনুকূলে? রোজা আর ঈদ কি এক কথা? রোজার দিনে ঈদ হয়, ঈদের দিনে রোজা হয়। তো এই রাসূলের জন্মদিনে রাসূল কি করতেন? ঈদ করতেন না রোজা রাখতেন? ঈদ মানে কি? খাওয়া দাওয়া ফুর্তি করা। রোজা মানে কি? খাওয়া দাওয়া ছেড়ে দাও, আর ফুর্তি করো মানে বিবি ছেড়ে দাও। তো রোজা মানে কি? খানা ছাড়ো, বিবি ছাড়ো, পানি ছাড়ো। আর ঈদ মানে কি? খানা ধরো, বিবি ধরো, ঈদ ধরো, যা আছে সব ধরো। তাহলে সোমবার কি বলেন? সোমবার কি? রোজা। কেন? তাহলে রাসূলের জন্মদিবসে কি করতে হবে? এই যে কইব জন্মদিবস, দোস্ত রোজা রাখো। নাম্বার 1। 2 নাম্বার, বৃহস্পতিবার আল্লাহ রাসূল বলেন, আমি বৃহস্পতিবার রোজা রাখি। এজন্য আমার উম্মতের আমল, উম্মতের প্রতিটা আমল বৃহস্পতিবারে আল্লাহ তাআলার কাছে পেশ হয়। আমি চাই যে রোজা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার কাছে পেশ হয়। যখন আমার আমল পেশ হবে তখন আমি রোজা অবস্থা, আল্লাহ তাআলা আচ্ছা আমি যা করি না ও তো তা করে নাই আজকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা আল্লাহ তাহলে তো ও তো আমাদের সাথে মিল আছে, আমরা যা করি নাই ও আজকে তা করে নাই। ফেরেশতা কি কি করে না? খায় না, খায় না, পানাহার করে না, বিবি ইস্তেমাল করে না। তো রোজা মানে এটা কি হয়? তাহলে আমরা আজকে থেকে কি করবো বলেন? ইনশাআল্লাহ রোজার মওতের আগে না মওতের পরে? তো এই সোমবার তো চলে গেছে, এই সোমবার তো আর মওত পর্যন্ত আর আসবে না, মওতের পরে আইব। মওতের পরে হাজিরা খাতা দেখবো, দেখি 2025 সালের 30শে জুন সোমবার, দেখি হ্যাঁ ঠিক আছে রোজা, দুনিয়াতে আর আসবে না। আমার অনেকে বলে প্রত্যেক সোমবার রোজা, সফর অবস্থা কি রোজা?
সফর অবস্থায় তো ফরজও যায় নাই, তো এই নফল আবার কিসের? তা আমি কি, আমার তো জীবনে প্রতি সোমবারই সফর, তা আমি আর কবে রাখতাম? মৌতের পরে। কিন্তু মৌতের পরে আমার সফর হবে না।